তাদের মুখে শুনেছেন, একটি মিথ্যা মামলা দিয়ে শুধুমাত্র হয়রানির উদ্দেশ্যে সেলিম মাহমুদকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে। গত পরশু রাতে সেলিম মাহমুদের বাড়ি থেকে রাত্র 1:30টায় তাকে গ্রেপ্তার করা হয়। সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করার সময় তার ছেলেকে, যে 9ম শ্রেণীর স্কুলের ছাত্র, তাকে লাঠি পেটা করা হয়। কারণ তিনি জানতে চেয়েছিলেন কেন তার বাবাকে গ্রেপ্তার করা হবে। গত 5ই আগস্ট একটি অভ্যুত্থানের মাধ্যমে আমাদের দেশে 15 বছরের স্বৈর শাসনের অবসান ঘটেছে। শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্বে যে ফ্যাসিবাদী শাসন আমাদের উপর কায়েম করেছিল, যে ফ্যাসিবাদী শাসনের মাধ্যমে আমাদের দেশকে একটি লুটপাটের দেশে পরিণত করেছিল, আমাদের দেশকে একটি সন্ত্রাসীর দেশে পরিণত করেছিল, আমাদের দেশকে একটি দমন নিপীড়ন গুমের দেশে পরিণত করেছিল। সেই শেখ হাসিনার পতন ঘটেছিল দেশের সমস্ত রাজনৈতিক, ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন, আপামর মানুষের একটি ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে। সেই 5ই আগস্টের আন্দোলনের নেতৃত্বকারী ভূমিকায় ছিল এই দেশের ছাত্র সমাজ, কিন্তু সেই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের দেশের শ্রমজীবী মানুষ। ছাত্র আন্দোলনের পাশে শ্রমজীবী মানুষ যখন যুক্ত হয়, ছাত্রদের